গুলি খাইছে একটা গুলি খাইছে একটা আসসালামু আলাইকুম গাইস, কি আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা এখন সবাই স্বাধীন, বাট দায়িত্ব অনেক বেড়ে গেল আমাদের। কিন্তু আমরা কি সেই দায়িত্বগুলো পালন করতেছি? আমরা আমাদের টাকার সম্পদ আমরাই মেরে খাচ্ছি। গতকালকে আমরা স্বাধীনতা লাভ করছি, বিশেষ করে স্টুডেন্টদের স্বাধীনতা আমরা লাভ করছি। কিন্তু বঙ্গভবনের যে কাজকর্মগুলো হলো সেটা দেখে আমার খুবই খারাপ লাগলো জিনিসটা, যে বঙ্গভবনের চেয়ার টেবিল, অনেক আছে যে হাঁস মুরগি সোফা ফ্রিজ এগুলা নাকি নিয়ে মানুষ চলে যাচ্ছে। এখন এগুলো আর কি জিনিসটাকে আদৌ নেওয়াটা ঠিক হচ্ছে? জিনিসটা কিন্তু আমাদের টাকারই কিন্তু সম্পদ। হ্যাঁ, আমরা যেই টাকা দিয়ে ট্যাক্স দিছি, আমরা যে টাকার ট্যাক্স দিছি ওই ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু ওগুলো কিনা হয়েছে। এখন ওগুলা আমরা যদি নিয়ে আসি দেন আবার ওগুলা কিনা লাগবে। ওগুলা কিনতে গেলে পরে কিন্তু সে আমাদের আবার ট্যাক্স দিতে হবে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আবার কিনা লাগবে জিনিসটা। তো জিনিসটা কি আদৌ কি ঠিক হচ্ছে? জিনিসটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। ঠিক আছে, আবার দেখছি যে অনেকগুলো ভাস্কর্য ভাঙা হচ্ছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু 7জন বীরশ্রেষ্ঠ, তার মধ্যে দেখলাম 7জন বীরশ্রেষ্ঠ ভাস্কর্য ভাঙছে। এখন 7জন বীরশ্রেষ্ঠ তো কোনো দোষ ছিল না মাঝখানে। হ্যাঁ, তারা তো বীরশ্রেষ্ঠ ছিল, তারা তো বাংলাদেশ স্বাধীন করছে। এখন জিনিসটা কে করতেছে না করতেছে এটা আমি জানি না, কিন্তু যে করতেছে তাকে আমরা বাধা দেওয়া উচিত। যে যদি আমাদের মনে হয় জিনিসটা যেটা খারাপ হচ্ছে, আমরা অবশ্যই জিনিসটা বাধা দিই। বর্তমানের অবস্থায় আমাদের সবারই উচিত একজন একজনের পাশে থাকা, এবং বর্তমানের যে নতুন বাংলাদেশ 2.0 গড়ে তোলাতে আমাদের সবারই উচিত একজন একজনের পাশে থেকে একজন একজনকে হেল্প করা। আসলে সবাই আমাদের আশেপাশে যেসব ভাঙচুর অথবা নোংরা হয়েছে সেগুলো আর কি আমরা পরিষ্কার করি। সবাই আমরা বের হই, আমাদের আশেপাশে যে ছোট ছোট টিম করি আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে, আমাদের আশেপাশে যে নোংরা হয়েছে, যে ভাঙচুর হয়েছে জিনিসগুলো, সেগুলো সবগুলো আমরা পরিষ্কার করি, আমাদের বাংলাদেশকে আবার আগের মতো গড়ে তুলি। এবং শেষমেশ আমাদের একটা খারাপ নিউজ আছে, যে বাংলাদেশ স্বাধীন, মানে আমাদের স্বাধীন হওয়ার একদিন আগে, মানে 4 আগস্ট আমার এক ফ্রেন্ড মারা গেছে। জিনিসটা খারাপ লাগলো। ওর সাথে আমার লাস্ট দেখা হয়েছিল কলেজে, এরপরে আর দেখা হয় নাই। হ্যাঁ, এরপরে হয়তো আর কলেজে গেলে ওকে আর নাও দেখতে পারি। হ্যাঁ, এখন সবাই ওর জন্য দোয়া করবেন, আর আমিও দোয়া করবো ওর জন্য। ওই আমাদের দেশকে স্বাধীন করছে। এবং শেষমেশ একটা জিনিসই বলতে চাই, যে আনাফ, আমরা জিতছি। অথবা তুই দেখতে পারোস নাই, কিন্তু আমরা জিতছি।